গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রাধা গোবিন্দের কৃপায় আশা করি ভালোই আছো। চলে আসলাম তোমাদের সামনে আবারও নতুন একটা দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আর এদিকে দেখো, টুম্পা পার্সেল নিয়ে চলে এসেছে। অবশ্যই তোমাদের সঙ্গে এই পার্সেলের ভিতরে কি আছে তোমাদের সঙ্গে সেটা অবশ্যই শেয়ার করব। আর আজকে তোমাদেরকে আমি নিজে হাতে, শুধু আমি না, টুম্পাও এর ভিতরে একটু সহযোগিতা করেছে, একটা রেসিপি রান্না করে দেখাবো। আজকে করব আমি মুসুরির ডাল। তো তোমরা অনেকভাবেই খেয়েছো। আজকে করব আমি মুসুরির ডালের সেদ্ধ। দেখো আমার জল ফুটছে, জলের ভিতরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম মুসুরির ডাল। আর আমি একটু অল্প করে পেঁপে কেটে রেখেছি, আর দেখো পেঁপেটা দিয়ে দিলাম এর মধ্যে। ডালটা আমার মোটামুটি ফুটে এসেছে, তার ভিতরে একটু জল দিয়ে দিলাম, কেননা ডালটা তখনও আমার সেদ্ধ হয়নি। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি ডালটা নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরা এইভাবে এই ডালটা বানিয়ে খাবে, অসাধারণ লাগে। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেল দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে একটু টমেটো, আর দিচ্ছি হলুদ। হলুদ আর টমেটো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই রেসিপিটা রান্না করতে গিয়ে টুম্পা কিন্তু আমাকে প্রচুর হেল্প করেছে। আমার ডালটা শুকিয়ে গিয়েছিল, তাই আমি জল দিয়ে দিলাম। আর এই জল দিয়েই আমি একেবারে ফুটিয়ে নামিয়ে নেব। এইবার ঝোলটা ফুটে গেলেই, ডালটা ফুটে গেলেই আমার কিন্তু রান্না কমপ্লিট। সেটা আর তোমাদের সঙ্গে আমার দেখানো হয়নি। দেখো আমার ডালটা পুরোপুরি কমপ্লিট। একদম অল্প সময়ের ভিতরে তোমরা যদি এইভাবে ডাল বানিয়ে খাও, খুব সুন্দর লাগবে। দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। এদিকে টুম্পা রান্না করছে চুনো মাছের চচ্চড়ি, আর রান্না করছে রুই মাছের ঝোল। এই ঝোলটা একটু ইউনিক ভাবে রান্না করা হয়েছে, মানে লেবু পাতা দিয়ে। তোমরা তো জানোই আমরা লেবু পাতা দিয়ে মাছের ঝোল খেতে কতটা ভালোবাসি। আর ওই দেখো লেবু পাতা দেওয়া রয়েছে, তার ভিতরে টুম্পা মাছের ঝোলটা ঢেলে দিল। তোমরা এইভাবে মাছের ঝোল রান্না করে খাবে লেবু পাতা দিয়ে, এত সুন্দর লাগে খেতে, কি বলবো, অসাধারণ একটা রেসিপি। দেখো টুম্পা কেমন করছে আমার দিকে তাকিয়ে। টুম্পা রান্না করা কমপ্লিট। এইবার চলে আসলাম তোমাদেরকে দেখাতে। এইটা কি জানো? এটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি। এইটা কিন্তু আমাদের তাপসীদির রান্নার থেকে এইটা আমি শিখেছি। এটা আমি শিখেছি মানে এটা টুম্পাই শিখেছে, টুম্পাই করেছে। খুব সুন্দর রান্না করে তাপসীদি। টুম্পা এদিকে পুজো দিতে চলে এসেছে। টুম্পার স্নান কমপ্লিট। সত্যি কথা বলতে কি বলতো, এখন না আর বেশি বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। দেখো টুম্পা না এর আগের দিন ওই যে এইমসে গিয়েছিল, কিনে এনেছে আমাদের সোনার জন্য একটা কানের দুল। কি সুন্দর লাগছে না দেখতে কানের দুলটা। সত্যি কথা বলতে টুম্পা পূজাটা খুব সুন্দরভাবে দেয়। আমার খুব ভালো লাগে টুম্পার পুজো দেওয়া। তোমাদেরকে তো দেখালাম টুম্পা কি রান্না করছে। তাহলে এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বসবো। তাহলে চলো দেখিয়ে দিই আজকে দুপুরে কি রান্না হয়েছে। বাবা আর আমি খেতে বসেছি একসঙ্গে আজকে। আর কেউ খাবে না এখন, আমাদের খিদে পেয়ে গেছে, ওই যে খাচ্ছে। তো চলো কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। আজকে দুপুরে রান্না হয়েছে গরম গরম ভাত, আর ওই যে বললাম না তাপসীদির রান্না করা দেখে টুম্পা রান্না করেছে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের তেল। এত সুন্দর হয়েছে খেতে, কি বলবো তোমাদের। আর হয়েছে চুনো মাছের চচ্চড়ি, রান্না করার সময় তো তোমাদেরকে দেখালাম। আর হয়েছে এই যে মুসুরির ডাল। এইভাবে কিন্তু অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আর হয়েছে লেবু পাতা দিয়ে মাছের ঝোল। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই।
তোমরা এইভাবেই সঙ্গে থাকো, পাশে থেকো। আর ইউটিউবে এখন একটা নতুন আপডেট চলে এসেছে, সবাই তো দেখেছো, তাদের মনিটাইজ চ্যানেল তাদের একটা নতুন অপশান চলে এসেছে, হাইপ অপশান। সেটা কিভাবে করে হাইপটা সেটা তোমাদেরকে বলছি। তোমরা যখনই আমাদের ভিডিওতে যাবে, ভিডিও দেখবে, তখন তাও তোমরা একটা লাইক করো। সেই লাইক করলে দেখবে কমেন্টের জায়গায় হাইপ বলে লেখা চলে আসবে। তখন সেই হাইপে টাচ করবে, হাইপে টাচ করলেই একটা পয়েন্টের অপশান আসবে। ওই অপশানটাই টাচ করলেই আমার ভিডিওতে পয়েন্ট বাড়বে। তাহলে তোমাদের কাছে আমি অনুরোধ করছি, এখন লাইক কমেন্ট শেয়ারের সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ভিডিওতে অবশ্যই হাইপ করবে, যদি আমাদেরকে ভালোবাসো। জোর করে বলছি না, যদি তোমাদের ভালো লাগে, আমাদেরকে ভালোবাসো, তাহলে কিন্তু হাইপ অবশ্যই করবে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, আর দেখতে থাকো হ্যাপি লাইফ টুম্পার নিত্য নতুন ভিডিও। এখন বাজে সন্ধ্যা 7:30। কোথায় যাচ্ছি এখন? এখন যাচ্ছি আমরা পুজোর বাজার করতে। আজকে টুম্পা নিরামিষ খেয়েছে, সঙ্গে আমাকেও খেতে হয়েছে, সেটা বড় কথা না, কি করা যাবে আর। মেয়েও খেয়েছে নিরামিষ। কালকে মেয়ে আর টুম্পা দুজনে মিলে বাবার মাথায় জল ঢালবে, সেই জন্য আমরা এখন যাচ্ছি কেনাকাটা করতে। শুধু কেনাকাটা করব না, যাব একটু ব্যাংকে, যাব সরি ব্যাংকে না, যাব একটু এটিএমে যাব, একটু টাকা তুলবো, তারপরে যাব দাদার বাড়িতে একটু দরকার রয়েছে, সেই কাজ মেটাবো, তারপরে পুজোর বাজার করব, তারপরে আমরা বাড়িতে আসবো। তাহলে চলো, যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। বাজার কতটা করতে পারি না পারি, যতটা পারবো, তোমরা তো জানোই। আর এইভাবেই আমাদের সঙ্গে থাকার জন্য, পাশে থাকার জন্য তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এইভাবেই আমাদের পাশে থেকো, সঙ্গে থেকো, আর আমাদের ভিডিওটা জুড়ে থেকো। চলো তাহলে বাজারটা আমরা করে নিই। এই চলো। শ্রাবণ মাসের সোমবারটা আমি প্রত্যেক বছর করি না। এবছর ইচ্ছে হলো যে শ্রাবণ মাসের সোমবারটা করব। মেয়ে বলল, মা আমি তোমার সাথে করব। মেয়ে সব পুজো এখন কিন্তু আমার সাথে করে। ওর ভীষণ আগাগোড়ায় একটু পুজো পারবো না, ভীষণ মন। তা বললো, মা আমি কিন্তু 4টে সোমবারই আমি করব। আমি বললাম, বাচ্চা মানুষ, ওরা যদি কোনো উদ্যোগ করে কোনো কথা বলে, তাদেরকে কিন্তু উৎসাহ দেওয়া উচিত, করানো উচিত। আর মেয়ে কিন্তু বাড়িতে খুব সুন্দর করে পুজো আশ্রা করে, এই জন্য পুজোর প্রতি না আমার মতনই খুব ন্যাক। আর আমি সুব্রতর সাথে বেরিয়ে যেহেতু কেনাকাটা করব, আগে চলে আসলাম এটিএমে টাকা তুলবো, তারপরে কিন্তু কেনাকাটা করব। সুব্রত এটিএমে টাকাটা তুলে নিই, তারপরে বাইরে বেরিয়ে কেনাকাটা করব। এটিএমের টাকা তুলতে তুলতে সুব্রত দুবার ফেল হয়ে গেছে। আমি তো ভাবলাম কি হলো, টাকাটা কি তুলতে পারলো না। যাই হোক, শেষমেশ টাকাটা তুলে চলে আসলাম দশকর্মার দোকানে। এবার দশকর্মার দোকানে এই দাদাটার কাছে এসে বললাম যে শ্রাবণ মাসে যা যা লাগে পুজো করতে সবই দিয়ে দাও। দাদা এদিকে দিতে থাকলো, আমি কিন্তু আর সুব্রত দাঁড়িয়ে রয়েছি। কারণ দাদা তো জানেই যে কি লাগে, এই জন্য আমাদের আর এক্সট্রা কিছু বলতে হলো না, দাদার মতন করেই দিয়ে দিচ্ছে। আর এই দশকর্ম দোকানটা কিন্তু ভীষণ বড়। এখানে কিন্তু যাবতীয় জিনিসে পাওয়া যায়, আর যাবতীয় জিনিস যেহেতু পাওয়া যায়, এখানে গোপাল সোনার জিনিসও কিন্তু পাওয়া যায়। ওইদিকে কিন্তু কেনাকাটা করে চলে আসলাম ফলের দোকানে। আর এই ফলের দোকান হচ্ছে সুব্রত বাবুর বন্ধুর দোকান। এখানে এসে যা যা ফল লাগলো আমরা কিন্তু সেসব ফল কিন্তু নিয়ে নিচ্ছি এক এক করে। এখানে এসেও দেখি ফলের ভীষণ দাম, আর কোনোটাই হাত দেওয়া যাচ্ছে না। কিভাবে ঠাকুরকে যে সন্তুষ্ট করবার পুজো দেব বুঝতে পারি না। কাছে যদি তুমি এক গাদা টাকা নিয়েও বেরো, তাও কিন্তু তোমার কিন্তু ব্যাগ আর ভর্তি হবে না, ওই হাফ ব্যাগ হয়েই কিন্তু আসবে। এদিকে যাই হোক, যতটা পারলাম কেনাকাটা করে সোজা চলে আসছি দিদি ভাইয়ের বাড়িতে। দিদি ভাইয়ের বাড়িটা ওই দিক দিয়ে আর আসলাম না, যেহেতু রাস্তায় প্রচণ্ড জল জমেছে, এর জন্য এদিক দিয়ে ঘুরেই আসলাম আর দিদি ভাইয়ের বাড়িতে চলে আসলাম। অনেকটাই বেশ রাত হয়ে গেছে, যেহেতু সুব্রত ভিডিও এডিট করে টুরে নিয়ে তা ছাড়ার পরেই কিন্তু দিদি ভাইয়ের বাড়িতে আসলাম। আর এদিকের আদার্স কাজগুলো সব করলাম। এসে দেখি দিদি ভাই চুপচাপ বসে রয়েছে, আর দাদা ভাই তো দিদি ভাইয়ের সাথে গল্প করছিল। তারপরে দিদি ভাইয়ের বাড়িতে এসে কত কিছু খাওয়া দাওয়া করছে, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
দিদিভাই যেহেতু সোমবার করেছে, এই জন্য দিদিভাই যেহেতু নিরামিষ খাচ্ছে, এই জন্য মুড়ি চানাচুর আমাদেরকে দিয়েছে। একটু তেলও নিইনি, তার মধ্যে শুকনোই খাচ্ছি, যেহেতু রাত হয়ে গেছে অ্যাসিডিটি বাড়বে, এই জন্য শুকনো মুড়ি আর একটু চানাচুর খাচ্ছি। আর এদিকে দিদিভাই কিন্তু একটু চা করে নিয়ে এসছে, ভীষণ ভালো লাগছে। আসলে কি বলতো, খিদেও পেয়েছে, যা দিচ্ছে সেটাই ভালো লাগছে। 3 কাপ চা করে দিয়েছে, দিদিভাইও কিন্তু চা নিয়ে নিয়েছে। এদিকে দাদা ভাই, আমি, দিদিভাই সবাই মিলে চা খেতে বসে পড়েছি। দিদিভাই একদম অল্প কাটা মুড়ি দিয়েছে, এত খিদে পেয়েছে। ওইটুখানি মুড়ি দিয়েছে, দেখেছো তো? সুব্রত বাবু, দাদা ভাই চা খাচ্ছে, দিদি ভাইও চা খাচ্ছে বাটি করে। আমি এখনো চা খাইনি, এই কটা মুড়ি দিয়েছে, চা খাবো আমি। আর বাজার করতে বেরিয়েছি, সে তো বাড়ির থেকে বললামই, বাজার টাজার করে টোরে তারপরে দিদি ভাইয়ের বাড়িতে চলে এসেছি। এসে খিদে পেয়ে গেছে, দিদিভাই চা করেছে, মুড়ি দিয়েছে, চানাচুর দিয়েছে, মানে মুড়ি চানাচুর মাখিয়ে দিয়েছে, তার সাথে বলছে রাত্রিবেলায় খেয়ে যেতে বলছে, তা আমরা খাবো না, মা রান্না করছে বাড়িতে, তাহলে আমরা চা খেয়ে নিই। আমি একদিন আগামী তো ভাত খাবো, কিছু খাবো না, এটাই খেতাম না। তা তোমরা এসে বলে সত্যি কথা বলছে, চা বিস্কুট আমি আবার এইভাবে খাই। তাহলে আমরা এখন চার মুড়িটা খেয়ে বেরিয়ে যাব, রাত অনেক হয়ে গেছে। তারপরে বাড়িতে গিয়ে দুটো খাওয়া দাওয়া করতে হবে। এই বাড়ির থেকে বলেছিল খেয়ে যেতে, তা খেতে আর ইচ্ছা করছে না। তা খেতে ইচ্ছা করছে না বলবো না, বাড়িতে আমাদের রান্না করছে মা, সেইগুলো নষ্ট হবে, ওই জন্য চার মুড়ি খেয়ে এখন আমরা বাড়ির থেকে রওনা দেব। আর এই দেখো, আমরা বাড়ির দিকে রওনাও দিয়ে দিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, আর বেল আইকনটা অল করে দিও। তাহলে আজকের মতো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা দিনের সাথে, নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো শুভরাত্রি, টাটা, বাই বাই।